সম্মানিত হাজিরিন, নিশ্চয় আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করে এমনিতেই ছেড়ে দেন নাই, এবং মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন খেলার ছলেও সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের শেষের আয়াতে বলেছেন, আপা হাসিবতুম, তোমরা কি ধারণা করো আন্নামা খালাকনাকুম আবাসাও, নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি খেলার ছলে। আমি কি তোমাদেরকে খেলার ছলে সৃষ্টি করেছি, এটা কি তোমরা মনে করো? অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খেলার ছলে সৃষ্টি করেন নাই। আমাদের সৃষ্টির পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান উদ্দেশ্য নিহিত আছে। সে উদ্দেশ্যের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজিয়াতের 31 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন, উদ্দেশ্য হলো জিন এবং মানুষ আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত করবে? আল্লাহর ইবাদত করবে। এই আল্লাহর ইবাদত করার জন্য জিন এবং ইনসানকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে মানব জাতি সৃষ্টির আগে জিন জাতিকে সৃষ্টি করা হয়েছিল। তারা 1,40,000 বছর এই পৃথিবী শাসন করেছিলেন, কিন্তু তারা আল্লাহর ইবাদত বন্দেগীর পরিবর্তে তাগুতকে রব হিসাবে গ্রহণ করেছিল। তারা জীবনের প্রতিটি ক্ষেত্র অঙ্গে, প্রতিটি দিক ও বিভাগে তারা লা শরীক আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করেছিল। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিকে ধ্বংস করে দিয়ে তদের স্থলে মানব জাতিকে সৃষ্টি করেছেন। আর এই মানব জাতির সৃষ্টির সূচনা হয়েছিল সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাম থেকে, এবং তিনি ছিলেন প্রথম মানুষ এবং প্রথম নবী, এবং নবীদের সিলসিলা শেষ হয়েছে আপনার আমার নবী, বিশ্ব নবী, মানবতার মুক্তির কান্ডারি, মানবতার মুক্তির সনদ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের মধ্য দিয়ে। তিনি বিশ্বনবী যখন মক্কায় আবির্ভূত হলেন, তিনি যখন মক্কার মানুষদের কাছে কলেমার দাওয়াত দিতেছিলেন, সেই সময়ে মক্কার মানুষগুলির মধ্যে যারা ছিল অহংকারী, দাম্ভিক, যারা ছিল দুরাচার, পাপাচার, অনাচার, ব্যভিচার ছিল তাদের নিত্য নৈমিত্তিক কাজ, এই মানুষগুলি তারা অহংকার করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মিশনকে প্রত্যাখ্যান করেছিল। তাদের সেই পরিণতির কথা, যারা আল্লাহকে বাদ দিয়ে তাগুতকে জীবনের প্রতিটি অঙ্গনে দিক বিভাগে যারা গ্রহণ করেছিল, তাদের পরিণতি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস সাফফাতের 35 নম্বর আয়াত থেকে নিয়ে 38 নম্বর 39 নম্বর আয়াত পর্যন্ত তিনি বর্ণনা দিয়েছেন তাদের পরিণতি কি। এর আগের আয়াতগুলি তো আছে, আমি সংক্ষিপ্তভাবে এই কয়েকটি আয়াত থেকে তাদের পরিণতির কথাগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা পাবো ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, নিশ্চয়ই আমরা জানি আজও এক শ্রেণীর মানুষ রয়েছে যাদের কাছে আল্লাহর কথা বললে, আল্লাহর কোরআনের কথা বললে, আল্লাহর আইনের কথা বললে, কোরআনকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়নের কথা বললে তাদের শরীর শিহরে ওঠে। তারা ইসলামের কিছু কিছু বিষয় মানতে চায়, যেগুলি মানলে তাদের স্বার্থ সিদ্ধি হবে, যেগুলি মানলে তাদের সুবিধা আছে, এই সুবিধার দিকগুলি তারা শুধু মানতে চায়। সুবিধাবাদী মুসলমানি হিসাবে তারা তাদের জীবনকে অতিবাহিত করতে চায়। কিন্তু ইসলামের জীবনটা তো অত্যন্ত কঠিন জীবন। ইসলাম সুবিধাবাদী জীবনের নাম নয়। ইসলাম শুধু বাছাই করে কিছু মানার নাম ইসলাম নয়। ইসলাম মানতে হবে কমপ্লিটলি, পূর্ণাঙ্গভাবে, পরিপূর্ণভাবে ইসলাম মানতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে জলদ গম্ভীর স্বরে ইমানদারদেরকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে ইমানদারগণ, যারা ঈমান এনেছো তাদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও, পরিপূর্ণভাবে তোমাকে ইসলামে প্রবেশ করতে হবে, অর্থাৎ পরিপূর্ণভাবে ইসলাম মানতে হবে। আংশিক ইসলাম মানার কোনো সুযোগ নাই। আপনি যদি আংশিক ইসলাম মানেন, তাহলে আপনার পরিণতি হবে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের মতো। অর্থাৎ যারা আংশিক ইসলাম মানে তারা হলো মুনাফিক, আর মুনাফিকদের পরিণতি হলো জাহান্নাম, আর তারা জাহান্নামের সবচেয়ে তলদেশে থাকবে। যারা আংশিক ইসলাম মানে তাদের জানাজা পড়া জায়েজ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাওবার 80 নম্বর আয়াতে বলেছেন, 83 নম্বর আয়াতে বলেছেন যে যদি কোনো মুনাফিক মারা যায়, আপনি তাদের জানাজার নামাজ পড়বেন না, এবং তাদের কবরের পাশেও দাঁড়াবেন না। তাদের কবরের পাশে এবং তাদের জানাজা পড়তেও আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। সম্মানিত হাজিরিন, তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, ইসলাম মানতে হবে কমপ্লিটলি,
পরিপূর্ণভাবে ইসলাম মানতে হবে, আংশিক ইসলাম মেনে মুনাফিক হওয়া যাবে না। যারা আংশিক ইসলাম মানবে তাদের পরিণতি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন। ইন্নাহুম, আর নিশ্চয়ই তাহাদের একটি খাসলত হলো, অর্থাৎ যারা কাফের মুনাফিক তাদের একটা সিম্পটম হলো, তাদের একটা চিহ্ন হলো, যখন তাদেরকে বলা হবে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহর কিন্তু অনেক অর্থ, আমরা শুধু একটা অর্থই জানি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। মাবুদও কিন্তু আরবি শব্দ। মাবুদ শব্দটা এসেছে আবদন শব্দ থেকে। মাবুদ শব্দটা আবদন শব্দ থেকে এসেছে। আবদন শব্দের অর্থ হলো দাসত্ব করা, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করা যাবে না, শুধুমাত্র দাসত্ব করতে হবে আল্লাহর। আর আল্লাহর দাসত্ব করতে হলে আল্লাহর কি করতে হবে? আইন মেনে চলতে হবে। আল্লাহর যত আইন ও কানুন আছে, শরীয়তের যত আহকাম আরকান আছে, শরীয়তের যত বিধিনিষেধ আছে, এগুলো মেনে চলতে হবে। আপনি নামাজ পড়বেন, রোজা থাকবেন, কলেমা পড়বেন, কিন্তু আপনি ইসলামের বিধিনিষেধ আইন ও কানুন মানবেন না। ইসলাম জীবনে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে কায়েম হোক, এটা আপনি চাবেন না, তাহলে আপনি পরিপূর্ণ মুমিন হতে পারেন না, আপনি কমপ্লিট ইসলাম মানেন নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চারিত্রিক গুণাবলী এখানে বর্ণনা করতে গিয়ে বলেছেন, যখন তাদেরকে বলা হবে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তারা অহংকার বশত মুখ ফিরিয়ে নেয়। তারা বলে যে না, আল্লাহ ছাড়া আরো আমাদের অনেক কি আছে, মাবুদ আছে। আল্লাহ ছাড়া আমাদের অনেক মাবুদ আছে। কি বলেন? আমাদেরও কিন্তু আছে। আমরা কথায় কথায় এমন কিছু কথা বলে ফেলি যে কথাগুলি আমাদের শিরকের পর্যায়ে চলে যায়, কিন্তু আমরা সেটা কখনো ঘৃণাক্ষরেও আমরা সেটা লক্ষ্য করতে চাই না। আমরা বলি যদি অমুক ডাক্তারের শরণাপন্ন না হতাম, অমুক ডাক্তার যদি আমার চিকিৎসা না করতো, আমি মরে যেতাম, আমি ভালো হতাম না। আসলে কি শেফা দেওয়ার মালিক ডাক্তার? ঔষধ কে? শেফা দেওয়ার মালিক কে? আল্লাহ। এইটা এই জন্য চিন্তা ভাবনা করতে হবে। আপনি বড়লোক হয়েছেন, আপনি যদি বলেন আমি যদি সঠিকভাবে চেষ্টা না করতাম, আমার পরিকল্পনায় যদি ভুল না থাকতো, আমি যদি সঠিক পরিকল্পনা গ্রহণ না করতাম, তাহলে আমি বড়লোক হতে পারতাম না। আসলে কি আপনি নিজে নিজে বড়লোক হয়েছেন? বড়লোক কে করে? আল্লাহই করে। এ কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানে অত্যন্ত সুন্দর ভাবে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ বলছেন, হে নবীবর আপনি বলে দিন, হে আল্লাহ আপনি শাহানশারাতাধিরাজ, যাহাকে খুশি তাহাকে আপনি রাজত্ব দান করেন, যার কাছ থেকে ইচ্ছা করেন রাজত্ব কেড়ে নেন, যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা অপমানিত করেন, যাকে, এবং আপনি প্রতিটি বিষয়ে অত্যন্ত শক্তিশালী, শক্তিমান। বলি সুবহানাল্লাহ। তাহলে এর দ্বারা স্পষ্ট বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর নিয়ন্তা। আপনি বড়লোক হবেন এটাও নির্ধারণ করে রেখেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনি যদি মানব সৃষ্টির রহস্য নিয়ে কোরআনুল কারীম আলোচনা করেন, তাহলে দেখা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন নুতফা থেকে সৃষ্টি করেছেন। আর আপনার আমার আদি পিতা সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়াকে নুতফা ছাড়াই সৃষ্টি করেছেন। বলি সুবহানাল্লাহ। আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, আর মা হাওয়াকে সৃষ্টি করা হয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের বাঁকা হাড় থেকে। আর তারপর থেকে আদম এবং হাওয়া এই দুইজনের ডিম্বাণু এবং শুক্রাণুর মধ্য দিয়ে পৃথিবীতে মানুষের সিলসিলা জারি হয়েছে। তো যখন মানব সৃষ্টির রহস্য নিয়ে আলোচনা করলে দেখা যাবে, যখন পিতা এবং মাতার মধ্যে মিলন হয়েছে, এই মিলনে পিতা এবং মাতার শুক্রাণু এবং ডিম্বাণু যখন একত্রিত হয়েছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শুক্রাণুর মধ্য দিয়ে এবং ডিম্বাণুর মধ্য দিয়ে যখন মানুষ ক্রোমোজোম সৃষ্টি করার চিন্তা ভাবনা করেছেন, তখন এই সেখানে একজন ফেরেশতা নিয়োগ করেছেন। ওই ফেরেশতা সেখানে 40 দিন পর্যন্ত ওটাকে, ওই নুতফাটাকে নিয়ে নাড়ানাড়ি চাড়াচাড়ি করেছেন। করার পর বিজ্ঞানীরা বলেছে, মানুষের একটা শুক্রাণুর ভিতরে 3 লক্ষ সন্তান থাকে, মানব সন্তান থাকে। কয় লক্ষ? 3 লক্ষ। বলি সুবহানাল্লাহ। যদি ওই ফেরেশতা একজন, মাঝে মাঝে যমজ সন্তান হতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে ফেরেশতাকে নিয়োগ দেয়, সেই ফেরেশতা বলে, আল্লাহ আমি কি এই 3 লক্ষ মানব শিশু তৈরি করব? আল্লাহ বললেন যে না, সবগুলোকে ধ্বংস করে
একটা রেখে দাও, অথবা মাঝে মাঝে দুইটা রেখে দাও, সবগুলাকে ধ্বংস করে দেয়। এখন চিন্তা করুন, যদি একসাথে 3 লক্ষ মানুষ জন্মগ্রহণ করত, তাহলে মানুষের আকৃতিটা কিরূপ হতো, আর পৃথিবীতে মানুষের জায়গার সংকুলন হতো? হতো না। বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞানীরা এবং যারা মানব তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন, হিউম্যান বডি নিয়ে যারা রিসার্চ করেছেন, তারা এত স্টনিস্ট হয়েছেন যে মহান সত্তা রব্বুল আলামিন এক বিন্দু শুক্রকীটের মধ্যে যদি 3 লক্ষ মানুষ তৈরি করার মতো উপাদান দিতে পারে, তাহলে সেই আল্লাহ কত বড় শক্তিশালী, বলি সুবহানাল্লাহ। আর আমরা সেই আল্লাহর আইন মানতে চাই না। সেই আল্লাহর আইনের কথা বললে আমাদের শরীর শিহরে ওঠে, আমাদের মেজাজ ঠিক থাকে না, আমাদের দেমাগ অন্যরকম হয়ে যায়। সম্মানিত হাজিরিন, অতঃপর এই মানুষকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিনের পর আবার ওটাকে আরেকটা আকৃতিতে দান করেন, সেটাকে বলা হয় আলাকা। আলাকা যখন হয়, আলাকা হলো একটা রক্তপিণ্ড। আরবিতে কিন্তু আলাকা শব্দের অর্থ হলো যোগ। যোগ দেখছেন? এই যোগের আকৃতি হয়। যোগ, ওই শুক্রাণু আর ডিম্বাণুটা একত্রিত হওয়ার পরে যোগের মতো একটা আকার হয়। আবার কোন কোন বিজ্ঞানীরা বলেছেন, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, ওই আলাকা শব্দটা সম্ভবত আল্লাকা শব্দ থেকে আসছে। আল্লাকা ইউ আল্লিকুম মুআল্লাকুন, ওই আল্লাকা শব্দের অর্থ হলো লটকানো অবস্থায় থাকা। ওই শুক্রাণুটা আর ডিম্বাণুটা একত্রিত হওয়ার পরে কি হয়, মায়ের রেহেমের সাথে ওটা আটকিয়ে থাকে, লটকিয়ে থাকে শিকড়ের মতো। দেখবেন, আপনি যদি ছায়ার মধ্যে কোন ঘরের বাইরে যদি কোনো গাছ গাড়েন, দেখবেন ঘরের ভেতরে মেঝের উপরে কিছু শিকড় গাজিয়ে থাকে, থাকে না? এই শিকড়ের মতো থাকে। তো চিকিৎসা বিজ্ঞানীরা ওই মানবের চক্রটা, সৃষ্টি চক্রটা, এটা রিসার্চ করতে গিয়ে দেখছে যে রক্তপিণ্ড তারা পায় নাই, তারা পেয়েছে কি ওই শিকড়ের মতো, মায়ের রেহেমের সাথে লেগে আছে শিকড়ের মতো। তো শিপার মতো অবস্থায় হয়, থাকে। 40 দিন পর আবার শিপার মতো অবস্থা হয়, শিকড়ের মতো। আবার 40 দিন পরে ওটা একটা কি হয়, গোশতের টুকরা হয়। তারপর সেখান থেকে একটা হাড় হয়, হাড়টার ভেতরে আবার গোশত তৈরি হয়, হাড়ের উপরে আবার গোশত। তারপর সেখান থেকে আল্লাহ বলেন সুম্মা নুখরিজুকুম তিফলা, তারপর আমি কি করি, সেখান থেকে তোমাদেরকে একটা সুন্দর অবয়ব দিয়ে আমি সুন্দর একটা শিশু আকারে তোমাদেরকে মায়ের পেট থেকে বের করি, বলি সুবহানাল্লাহ। তো তার আগে যখন 4 মাস বয়স হয়ে যায়, 4 মাস যখন ওই শুক্রাণুটার বয়স হয়, মায়ের পেটে যখন সন্তানের বয়স হয়, তখন ওই ফেরেশতাকে আল্লাহ বলে তুমি তার 4টে জিনিস লিপিবদ্ধ করো। কটা জিনিস? 4টে জিনিস। তুমি লেখো, সে নেককার হবে না বদকার হবে, সে নেককার হবে না বদকার হবে, এটা লেখা হয়। তারপর সে বড়লোক হবে না গরিব হবে, লেখা হয়। তারপর সে শিক্ষিত হবে না মূর্খ হবে, লেখা হয়। তাহলে এখন আপনি বলুন, আপনি আর আমি যে অহংকার করে বলি যে আমি আমার চেষ্টায় বড়লোক হয়েছি, এই কথাটা কি আপনার সঠিক? আপনি সূরা মুমিনেও এই ঘটনা বর্ণনা আছে, সূরা মুমিনুন 18 পারায়। মানব সৃষ্টির রহস্য আপনি পড়ে দেখবেন, তাফসীর পড়লে আপনি বুঝবেন। মানুষ অনেক অনেক কথায় শিরক করে বসে, কিন্তু মানুষ বোঝে না যে আমার এই কথাটা শিরক হয়ে যাচ্ছে, বলি নাউজুবিল্লাহ। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই আয়াতের মধ্যে, যখন তাদেরকে বলা হয় বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তখন তারা কি করে, অহংকার করে। তারা বলে আমি তো এটা করি, আমি তো এটা করি, আমি তো সব করি। কি বলেন সম্মানিত হাজিরিন? অনেক কথা। অতঃপর যখন বলা হয় ওয়ায়াকুলুনা আ ইন্না লা তারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন, এবং তারা আরো বলে, তাফসিরে বাইদাবিতে বলা আছে ওয়ায়াকুলুনা, তারা মক্কার কাফিরদেরকে বোঝানো হয়েছে। ওয়ায়াকুলুনাল কাফিরুনাল মাক্কাতা, মক্কার কাফেরেরা বলে আ ইন্না লা তারিকু, আ ইন্না, আমরা কি পরিত্যাগ করব, আ ইন্না, নিশ্চয়ই আমরা কি, লা তারিকু, অবশ্যই পরিত্যাগ করব, আলিহাতিনা, আমাদের এলাগুলিকে। অর্থাৎ মক্কার কাফেরেরা 360 জন এলা মানত। কয়জন? 360 জন এলা তারা মানত। আমাদের দেশেও বিভিন্নখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় মূর্তি তৈরি করা হয়েছিল, এবং এখনো আছে। আমাদের ভাষা শহীদদের নামে শহীদ মিনার তৈরি করা হয়েছে, সেখানে 21শে ফেব্রুয়ারিতে কি দেওয়া হয়, ফুল দেওয়া হয়, ফুলের ডালা দেওয়া হয়। আমাদের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় যে সমস্ত লোক মারা গেছে,
স্বাধীনতার ইতিহাস তো মিথ্যাতে ভরা, বলতে গেলে তো রাজাকার হতে হয়। সেই শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে, সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এই সংস্কৃতিটা লা ইলাহা ইল্লাল্লাহর সংস্কৃতি হতে পারে না। কি বলেন আপনারা? যারা মুসলমান, যাদের অন্তঃকরণে এক বিন্দু ঈমান আছে, তারা অবশ্যই আমার সঙ্গে একমত হতে হবে এবং হবেন। তারা কখনো ফুল দিয়ে কি করতে পারে না, ওই শহীদ মিনারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে ফুল দিয়ে 1 মিনিট নীরবতা পালন করতে পারে না। এটা মুসলমানের সংস্কৃতি হতে পারে না। আপনারা জানেন, এই ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে গিয়ে হাজার হাজার সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়েছেন। আপনারা জানেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যখন এই মুসলমানেরা ইসলাম গ্রহণ করেছিল, তাদেরকে আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগীরারা বিভিন্নভাবে হত্যা করেছিল। ইসলাম গ্রহণের অপরাধের সর্বপ্রথম যিনি শহীদ হয়েছিলেন, তিনি হলেন মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা সুমাইয়াকে তারা হত্যা করেছিল। বদরের যুদ্ধে 14 জন মুসলমান শাহাদাতের অভিষেক পান করেছিলেন। উহুদের যুদ্ধে 70 জন শাহাদাত বরণ করেছিলেন। এমনি ভাবে নবীজির অবর্তমানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে জাসরের যুদ্ধে 6000 মুসলমানকে কি করা হয়েছিল, শহীদ করে দেওয়া হয়েছিল। এমনি ভাবে বিভিন্ন ইসলামের ইতিহাস আলোচনা পর্যালোচনা করলে দেখা যায়, বিভিন্ন জিহাদে আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের জমানায় কাফের মুশরিকদের সাথে যে সমস্ত জিহাদ সংগঠিত হয়েছিল, এই জিহাদে হাজার হাজার মুসলমান তারা জীবন দিয়েছিল। আপনারা কি বলতে পারবেন, দেখাতে পারবেন যে একজন শহীদের নামে মুসলমানেরা এই পৃথিবী শত শত বছর শাসন করেছে? তাদের নামে একটা স্মৃতি স্তম্ভ কোথাও তৈরি করা হয়েছে? আরব দেশের কোথাও স্মৃতি স্তম্ভ আছে ওই সমস্ত শহীদদের উদ্দেশ্যে? আছে? কেউ দেখাতে পারবে? যারা মক্কায় গেছে, মদিনায় গেছে, তাদেরকে জিজ্ঞাসা করেন, আমি তো যাই নাই। কিন্তু আমার জানা মতে এরকম কোন স্মৃতি স্তম্ভ তৈরি করা হয় নাই। এমনকি উহুদের যুদ্ধে আল্লাহর নবীর প্রাণ প্রিয় চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মম ভাবে শাহাদাত করে তার বুক ছেঁড়া হয়েছে, তার হৃৎপিণ্ডটা বের করা হয়েছে। হিন্দা আল্লাহর নবীর চোখের সামনে সেই তাজা হৃৎপিণ্ডটা সর্বণ করেছে, বর্ষা ফলকে গেতে উল্লাস করেছে। আল্লাহর নবী এই দৃশ্য দেখে অত্যন্ত মুহ্যমান হয়েছিলেন, তিনি মর্মাহত হয়েছিলেন। তিনি নিজের চোখের পানি সংবরণ করতে পারেন নাই। যাকে আল্লাহর নবী সাইয়্যিদুশ শুহাদা উপাধি দিয়েছেন, কিন্তু তার নামে কোন স্মৃতি স্তম্ভ তৈরি করা হয়েছে? হয় না। আজকে ইমাম আমির হামজা রাদিয়াল্লাহু আনহু যদি শহীদ না হতেন উহুদে, তাহলে কি আমরা ইসলাম পেতাম? যার কারণে আজকে আমরা মুসলমানই দাবি করি। আবার আমাদের কৃষ্টি কালচার হলো বিজাতিদের, ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি এবং কালচার আমরা লালন করি। এটা নিঃসন্দেহে শিরকের পর্যায়ে পড়ে। কি বলেন? এই জন্য আল্লাহ বলছেন, ওয়াইজা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াস্তাকবিরুন। যখনই তাদেরকে বলা হয়, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো রোগ সেবাদাতা নাই, আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো কিছু করার কারো কোনো অধিকার নাই, ক্ষমতা নাই। এ কথা বলার সাথে সাথে তারা কি করে? অহংকারে ফেটে পড়ে। ইয়াস্তাকবিরুন বলা হয়েছে, মোজারেস থেকে বলা হয়েছে, অর্থাৎ বর্তমানে তারা অহংকার করছে, ভবিষ্যতেও কিছু প্রজন্ম আসবে পৃথিবীতে, তারাও যখনই তাদের সামনে এই কথা বলা হবে, তখনও তারা অহংকারে ফেটে পড়বে বলি নাউজুবিল্লাহ। মক্কার কাফেররা 360 জন মূর্তির উপাসনা করত। আমাদের দেশে মূর্তি না থাকলেও মূর্তির নামে, মূর্তির সাদৃশ্য কিছু বিষয় আছে, যেমন শহীদ মিনার। আমাদের দেশে সরওয়ার্দী উদ্যানে আমি নিজের চোখে দেখে এসেছি, শিখা চিরন্তন তৈরি করা হয়েছে। যেখানে মানুষ ভাত রান্না করার গ্যাস পায় না, সেখানে গ্যাস দিয়ে সব সময় আগুন জ্বলছে। কি প্রয়োজন? এটা স্বাধীনতার স্বাক্ষর বহন করছে নাকি? স্বাধীনতাকে অক্ষুণ্ণ করে রাখার জন্য, মানুষের কাছে স্মরণীয় করে রাখার জন্য শিখা চিরন্তন প্রজ্বলিত করে রাখা হয়েছে। এটা হলো পারসিকদের রীতি। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার ইসলাম গ্রহণের কাহিনী যদি আপনারা পড়েন,
অত্যন্ত আশ্চর্য হয়ে যাবেন। তিনি ছিলেন একজন মজুসি, অগ্নি উপাসক। তিনি অনেক খ্রিস্টানদের কাছে গিয়েছেন, সেখান থেকে বিশ্বনবীর কথা শুনে তিনি ইসলাম গ্রহণ করেছেন। সম্মানিত হাজিরিন, লম্বা কথা, যেহেতু সময় অল্প, তাই আমি আমার কথা দীর্ঘ না করে